কারণ ওই বৈঠকে একজন মহিলা বলে ফেলল। তখন আল্লাহ রাসূল উত্তর বলছেন যে তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা। দুইটা কারণ আল্লাহ রাসূল বললেন। এক, তারা আপোষে বদনাম গীবাত করে, এরর কথা খালি বলে, বুবু শুনেছো ও যে এই ও যে এই, অপ্রয়োজনীয় কথা। আর আরেকটা হলো স্বামীকে মেনে চলার ব্যাপারে তারা পূর্ণ প্রস্তুত নয়, স্বামীর অকৃতজ্ঞ। আমি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোনকে হিসাবে বলছি না, আপনার কিছু করার নেই, আমারও কিছু করার নেই, পুরুষেরও কিছু করার নেই, নারীরও কিছু করার নেই। নারীদের জান্নাতের একটা বড় মাধ্যমই স্বামী। যখন আল্লাহ রাসূল বললেন যে জান্নাতের সব দরজা খোলা ওই মহিলার জন্য যে মহিলা 1 5 ওয়াক্ত সালাত আদায় করে, 2 রমজান মাসের সিয়াম পালন করে, 3 স্বামীকে মেনে চলে, 4 জেনায় লিপ্ত হয় না। তো 4 নাম্বারটা তো একটা কর্ম, জেনায় লিপ্ত হয় না, ওটা সবার জন্যই জরুরি। কিন্তু আগের 3টা কি? 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা। তাহলে কি হলো? তাহলে ইবাদতের সাথে একটা বড় অংশ কি হয়ে গেল? স্বামীকে মেনে চলা জান্নাতে যাওয়ার মাধ্যম। আমি এই জন্যই বলি, আজকে বলে নয়, চিরজীবনের বক্তব্য মহিলাদের জন্য উচিত যে কোনো মূল্যে তিতা লাগুক মিঠা লাগুক স্বামীকে মেনেই চলতে হবে, এটা মেনে নিতে হবে। নিতান্তই যদি বুঝে যে সংসার করা যাবে না, সে সালাত আদায় করে না, মদ খায়, নিত সবসময় গালি দেয়, অন্যায়ের শেষ নাই, যদিও সিদ্ধান্ত নেয় যে চলা যাবে না, তো খোলা তালাক করে নিতে পারে। বুখারী মুসলিমের হাদিস, মহিলাও খোলা তালাক করে নিতে পারে। হয় সংসার থেকে ফিরে আসতে হবে, আর না হলে সংসারে থাকলে স্বামীকে মেনে চলতে হবে। মাস মাস কথা বন্ধ থাকবে, সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ থাকবে, এক ঘরে স্বামী থাকবে, এক ঘরে স্ত্রী থাকবে, এটা হবে না, এটা সংসার নয়। আমি আপনাদের প্রথমত আন্তরিকভাবে এইটা অনুরোধ জানাচ্ছি। মিডিয়াতে আমরা অবগত হচ্ছি, পৃথিবীর সকল বাঙালিকে আমি অনুরোধ জানাচ্ছি যে আপনি আমার দিনী বোন, জান্নাত পাওয়ার একটা বড় মাধ্যম স্বামীকে মেনেই নিতে হবে, এটাই ঠিক, এটাই আল্লাহর বিধান, এটাই নবীর বিধান। আমারও কিছু করার নেই, আপনারও কিছু করার নেই। যদিও আপনাদের ছেলে মানুষ করতে অনেক কষ্ট হয়, স্বামীর সাথে সংসার করতে অনেক কাজ করা লাগে, বাড়ির সব কাজ সামলানো লাগে, ছেলে মেয়েকে সামলানো